কিংবা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কোনো দোয়া না থাকে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন কিংবা খারাপ বা গুনাহের কোনো কিছু না থাকে সেই দোয়াতে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ইল্লা আতাহুল্লাহু বিহিদা সালাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই তিনটার একটা দিবেনই। আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞেস করে, যখন আমার বান্দা আমার ব্যাপারে জানতে চায় আপনার কাছে, তখন আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি খুবই নিকটবর্তী, খুবই কাছে। মুজিবু দাওয়াতাদ দাঈ ইলা দাআন, যখন কোনো আহ্বানকারী, কোনো দোয়াকারী আমাকে দোয়া করে, আমার কাছে চায়, তাহলে আমি করি তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আমাদের আদেশ করছেন আমরা যেন তার কাছে যাই, এতে করে আমরা মুমিন হব এবং তার প্রতি যেন ঈমান তার উপরে যেন ঈমান নিয়ে আসি, এতে করে আমরা সৎ পথ প্রাপ্ত হব, আমরা সঠিক পথের দিশা পাবো ইনশাআল্লাহ। দেখেন এই যে আয়াতটা, ওই যাসালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এই আয়াতটা এমন দুইটা আয়াতের মাঝে আসছে যে এই আয়াতের আগেও এখান থেকে বোঝা যায় যে এমন হতে পারে যে فيه إشارة إلى أن الدعاء في هذا الشهر المبارك حري بالإجابة وحري بالإجابة। এই রমজান মাসে দোয়া করলে দোয়া কবুল হবে, এটা বড় একটা ইশারা হতে পারে না যে এই দোয়ার আয়াতটা, আল্লাহর কাছে চাওয়ার আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা সিয়ামের আয়াতের মাঝে কি করেছে, স্থাপন করেছে, দিয়ে এসেছে। অনুরূপভাবে এই আয়াতের নাযিলের প্রেক্ষাপট যদি আমরা জানি, তাহলে আমরা জানতে পারবো কিছু ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ রাব্বুনা করিবুন ফাতুনাদি আস-সাঈদ ফাতুনাদি, হে আল্লাহর রাসূল, আমাদের রব কি আমাদের অনেক কাছে যে আমরা গোপনে সংগোপনে যখন কেউ কাছে থাকে তার কানে কানে কথা বললে শুনতে পাই আমি, তাই না? আর যখন দূরে থাকে তাহলে তাকে ডাকতে হয়। ঠিক তাহলে সাহাবীরা বলতেছেন যে আল্লাহ কি আমাদের অনেক কাছে যে তার সাথে আমরা গোপনে একাকিত্বে চুপিসারে কথা বলতে পারবো, কিংবা আমরা গোপনে আস্তে আস্তে বললেও শুনবে, নাকি আল্লাহ অনেক দূরে যে আল্লাহকে আমাদের ডাকতে হবে, উচ্চ স্বরে ডাকতে হবে ইয়া রব, বা আরো জোরে ডাকতে হবে, এরকম কিছু? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের এই প্রশ্নের জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেন যে মুহাম্মদ, যখন তোমার সাথীরা তোমাকে জিজ্ঞেস করে যে আমি কি কাছে না দূরে, তাহলে তুমি বলে দাও যে আমি তাদের অনেক কাছে, আমি তাদের অনেক নিকট। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আপনি যদি লক্ষ্য করেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন যে যদি তোমাকে প্রশ্ন করে তাহলে তুমি বলে দাও ফাইন্নী করিব। সচরাচর অন্য আয়াতগুলোতে যখনই কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকে ফাকুল ইন্নী করিব, কিন্তু এই আয়াতে আল্লাহ কুল শব্দটা নিয়ে আসেন নাই, একবারে কোনো ধরনের মানে বিচ্ছিন্নতা, কোনো ধরনের শব্দ ছাড়াই ডাইরেক্ট আল্লাহ বলে দিচ্ছেন ফাইন্নী করিব। এটা থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ খুব নিকটবর্তী, আল্লাহ আমাদের খুব কাছে আছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমরা দোয়া করি, এই দোয়ার তিনটা অবস্থা, এর আগে আমি বলেছি যে যখনই আমরা দোয়া করি এই দোয়ার কয়টা অবস্থা থাকে? তিনটা অবস্থা। মুমিন দোয়া করলে সেই দোয়ার এই তিনটার একটা হবেই, যদি সে হালাল খায়, ভালো পদ্ধতিতে সুন্দর করে দোয়া করে, বা দোয়ার যে শর্তগুলো থাকে সেগুলো মেনে চলে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতুর রাহিম। এই কোন মুসলিম যদি দোয়া করে আর সেই দোয়াতে যদি কোনো পাপের দোয়া না থাকে, অর্থাৎ খারাপ কোনো কাজ করবে বা খারাপ কোনো কিছু সন্নিবিষ্ট না থাকে, কিংবা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কোনো দোয়া না থাকে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন কিংবা খারাপ বা গুনাহের কোনো কিছু না থাকে সেই দোয়াতে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ইল্লা আতাহুল্লাহু বিহিদা সালাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই তিনটার একটা দিবেনই। সেদিনটা একটা কি? হয়তো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তার কি করবেন, দোয়া কবুল করে নেবেন, অর্থাৎ সাথে সাথে তিনি যে দোয়াটা করবেন সেই দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে কি করবেন, সেটা রেজাল্ট দিবেন। ওয়া ইম্মা ইউদাখিরাহা লাহুম ফিল আখিরাহ, নয়তো সেটা আখিরাতের জন্য আল্লাহ রেখে দিবেন, যে এর বিনিময়ে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু দান করবেন, কোনো গিফট দিবেন। ওয়া ইম্মা ইয়াসরিফা আনহু আস-সু'উ বিমিথলিহা, নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাকে কোনো মন্দ থেকে বাঁচাবেন,
অর্থাৎ বিপদ থেকে তার কাছ থেকে কোনো বিপদ দূর করে দিবেন। অর্থাৎ আপনি দোয়া করেছেন, অনেক সময় দেখেন দোয়া করলে আমাদের দোয়া হয়তো কবুল হয় না, দোয়া হয়তো সাথে সাথে রেজাল্ট পাই না, কিন্তু আল্লাহ হয়তো ওই দোয়ার বিনিময়ে আপনার কাছ থেকে বিপদকে কি করছেন, দূর করে দিচ্ছেন। আপনার সন্তানকে বিপদ থেকে বাঁচাচ্ছেন, আপনার পরিবার পরিজনকে হয়তো বিভিন্ন বালামুসিবত থেকে আল্লাহ রক্ষা করছেন। অতএব মুমিন যখন দোয়া করবে তখন এই দোয়া কিন্তু কখনো বিফলে যাবে না। অনুরূপভাবে তখন যে হাদিস সাহাবীরা বলছেন ইদান তাফসীর, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা তো অনেক বেশি পেয়ে যাচ্ছি, অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। তাহলে আল্লাহু আকবার, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আরো বেশি দিয়ে থাকেন। এই হাদিসের ব্যাখ্যাতে, এই হাদিসের মন্তব্য করতে গিয়ে ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কুল্লু দাঈন ইস্তাজাবু লাহু, প্রত্যেকের দোয়াই কবুল করা হয়, লাকিন তানাওউল ইজাবা, তবে সেই কবুলের একটা প্রকার থাকে। প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু সেটার ভিন্নতা থাকে, বিভিন্ন প্রকার থাকে। কাউকে আল্লাহ সরাসরি দিয়ে দেন, কাউকে পরে দেন, কাউকে বিনিময়ে আল্লাহ কি করেন, তার বিপদ আপদ থেকে রক্ষা করেন। তার কখনো কখনো যেটা দোয়া করেন সেটাই দিয়ে থাকেন, কখনো কখনো সেই দোয়ার বিনিময়ে আল্লাহ দিয়ে থাকেন, দোয়ার বিনিময়ে আল্লাহ অন্য কিছু দিয়ে থাকেন। তাই যদি ভাই বন্ধুগণ, এই যে দোয়ার মুহূর্ত, দোয়া কবুলের মুহূর্ত, দোয়া কবুলের সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা চেষ্টা করবো আমাদের যত চাওয়া আছে, যত পাওয়া আছে, যত চাহিদা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা চেয়ে নেওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের যত আকাঙ্ক্ষাগুলো আছে সেই আকাঙ্ক্ষাগুলো বলে দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আমাদের সকল দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। তাই রাব্বুল আলামিনের কাছে দোয়া এটাই, আমাদের মাঝে যারা অসুস্থ আছেন, যারা রোগী আছেন, আল্লাহ তাদের রোগ বালাকে সুস্থ করে দিন, আমিন। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন, যারা মাইয়িত আছেন, যারা আমাদের দাদা দাদি যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, গত বছর হয়তো অনেকেই ছিলেন যাদের আত্মীয় স্বজন যাদের সাথে ছিল আজকের এই, তাদের জন্য দোয়া করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মাইয়িতদের কবরকে আল্লাহ জান্নাতে, কবরকে আল্লাহ জান্নাতে পরিণত করে দিন, আমিন।